কোনো করমদিঘি পার্ক রেডি হয়নি, তারপরেও যেরকম জঘন্য অবস্থা দেখা যাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে সবাই যেভাবে মানে চলাফেরা করছে। বন্ধু, তোমরা ঘুরতে এসেছো তো দেখতে পাচ্ছ সবাই যেরকম স্কুলের কান্দেবার সিনিয়র মাদ্রাসার ছেলে মেয়ে একসঙ্গে ঘুরতে আসছে। তারপর রহাটপুর হাই মাদ্রাসা মানে দমনার এখানে যে স্কুলটা আছে, এখানকার ছেলে মেয়ে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। যে অবস্থা মনে হচ্ছে হাজিরা ওখানে করছে, ক্লাস এখানে হচ্ছে। তাই সবাইকে সতর্ক করে গার্জেনদেরকে বলছি, সবাই নিজে সতর্ক থাকুন এবং সাবধান থাকুন। তো যেভাবে সব ছেলে মেয়ে এভাবে বরখা পরে ঘুরে বেড়াচ্ছে, এটা খুবই সত্যি জঘন্যর দিকে চলে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তাই প্রত্যেককে বলবো যে নিজের ছেলে মেয়ে নিজের দায়িত্বে রাখুন এবং কোথায় যাচ্ছে না যাচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন। খোঁজ না রাখলে অবশ্যই বিফলে চলে যাচ্ছে। তো সবাইকে বলবো নিজের ছেলে মেয়েকে নিজের দায়িত্বে রেখে এবং কোথায় যাচ্ছে, হ্যাঁ চলো, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা অবশ্যই কিন্তু নিজেকে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সবাই গাছতলায় কে কোথায় কোথায় সেটে গেছে, কোথায় কোথায়। তো তাই বলবো যে আমরা চাচাবাতে এখানে এসেছিলাম একটা অন্য কাজে, মানে করমদিঘিতে এসেছিলাম ব্যাংকে, কিন্তু ভাবলাম যে করমদিঘির পার্কে যে ঘুরে আসি, জায়গাটা বলে নাকি অনেক সুন্দর হয়েছে এবং নাকি জায়গাটাকে আরও বাড়াচ্ছে। তো হ্যাঁ, সত্যি জায়গাটাকে অনেক বাড়াচ্ছে। তো বাড়াতে দেখতে পাচ্ছি করমদিঘির, হ্যাঁ দেখাচ্ছি। তো করমদিঘিতে এসে যেরকম মানে সিন দেখাচ্ছে যে অসম্ভব। করমদিঘি একটা বাজের দিকে চলে যাচ্ছে। যেরকম রায়গঞ্জ পার্ক, রায়গঞ্জ ইকো পার্ক ছিল, সেই ইকো পার্কটাকে বন্ধ করা হয়েছে এই কারণেই। তো আমাদের করমদিঘিটাও মনে হয় খারাপের দিকে চলে যাচ্ছে। তো করমদিঘি পার্ক তৈরি হওয়ার আগে মনে হয় বন্ধ করে দিতে হবে। তো থাকো, ঘুরো।